নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। আজকের ভিডিওর টাইটেল দেখেই আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি কী নিয়ে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওটি হলো কিভাবে বেডরুমের ড্রয়ার অর্গানাইজেশন করতে হবে, বা আমি কিভাবে আমার বেডরুমে যে 6 লেয়ার ড্রয়ারটি রয়েছে সেটিকে অর্গানাইজ করেছি। আর সেটা শুরু করার আগে চলুন আজকের ব্রেকফাস্টটা সেরে নিই। আজ বাড়িতেই আটা রুটি দিয়ে বানিয়েছিলাম নুডলস ব্রেকফাস্টের জন্য। একদম অন্যরকম একটা রেসিপি। প্রথমে রুটিটা বেলে নিয়ে সেটাকে ফুটে ওঠা গরম জলে দিয়ে দিয়েছিলাম। তারপর 2-3 মিনিট মতন রেখে রুটিটাকে তুলে নিয়েছি। একটু পরে রুটিটা ঠান্ডা হলে সেই রুটিটাকে রোল করে নিয়েছি, আর চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে উপর থেকে তেল ছড়িয়ে রেখে দিলাম। এরপরে চলে গেলাম আমাদের চায়ের আসরে, আর চা খেয়ে তারপরে আবার চলে এলাম নুডলস রান্না করতে। এখন আর কি, যেমন আমরা চাউমিন রান্না করি সেভাবেই এটাকে রান্না করে নিতে হবে। আমি এগ আর চিকেন দিয়ে এই নুডলসটাকে বানিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম অল্প কিছু ভেজিটেবলস। আমার নুডলস রান্না কমপ্লিট আর খাওয়াও কমপ্লিট। তাই এবার ঢুকে পড়লাম বেডরুমের ড্রয়ার পরিষ্কার করতে। আমি মিশো থেকে এই 6 লেয়ার ড্রয়ারটা পারচেস করেছিলাম। খুব সুন্দর এই ড্রয়ারগুলো, অনেক কিছু জিনিস এর মধ্যে গুছিয়ে রাখা যায়। তার আগে একটু ড্রেসিং টেবিলের বাইরেটা পরিষ্কার করে নিলাম। উইকেন্ড ছাড়া আমার ডাস্টিং করার সময় হয় না। দুটো বাচ্চা সামলে যতটুকুনি পারি ততটুকুনি করার চেষ্টা করি। ড্রয়ারটা আগে আমার বেড সাইডে রাখা থাকতো, কিন্তু কুট্টুস অনেকবার ওটাকে টেনে ফেলে দেওয়ার চেষ্টা করে। কোন সময় ওর গায়ের ওপর পড়ে যাবে এই চিন্তা করেই ড্রেসিং টেবিলের পাশে একটু জায়গা বের করে ড্রয়ারটা সেট করে দিই। কিন্তু রেগুলার বেসিসে ওর পেছনের দিকটা পরিষ্কার করা হয়ে ওঠে না, তাই ড্রয়ার অ্যারেঞ্জ করার সাথে সাথে জায়গাটাও পরিষ্কার করে নিলাম। মিশো থেকে এই মাল্টি ড্রয়ারটা কেনার আগে আমার সব প্রয়োজনীয় জিনিসপত্র একটি টেবিলের উপর রাখা থাকতো। সেখানে বড়দের মেডিসিন থেকে শুরু করে ছোটদের মেডিসিন, বাচ্চাদের গরম জলের ফ্লাস্ক, জলের বোতল, দুধের বোতল, আরও অনেক কিছু। কিন্তু এতে আমার খুবই অসুবিধাই হতো, কারণ অগোছালোটা খুব বেশি হয়ে পড়তো। দেখতেই পাচ্ছেন যে একদম কোণার দিকে ড্রয়ারটাকে রাখার কারণে খুব ধুলে পড়েছে বাইরের দিকে। তাই একটা ঝাড়ুন দিয়ে ভালো করে আগে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। কোনো স্টোরেজকে অ্যারেঞ্জ করতে গেলে যদি কিছু পয়েন্ট মাথায় রেখে করা যায় তাহলে কাজটা করতে কিন্তু খুব সুবিধা হয়। চলুন পয়েন্টগুলো আপনাদেরকে বলি, আর সাথে আমার কাজটাও চলতে থাকে। ফার্স্ট পয়েন্টটি হলো ডিক্লাটার অ্যান্ড শর্ট ইউর আইটেমস। প্রথমেই আমি এই মাল্টি ড্রয়ার থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে দেব, যেগুলো আমার আর ব্যবহারে লাগবে না। তাই মাল্টি ড্রয়ার গোছানোর প্রথম ধাপ হলো এই ডিক্লাটার অ্যান্ড শর্ট ইউর আইটেমস। এতে করে আপনার সুবিধা হবে জিনিসগুলোকে ভাগ করে ড্রয়ারের মধ্যে রাখতে। উদাহরণ হিসেবে বলা যায়, ড্রয়ারের একটা সেকশনে যদি জামা কাপড় রাখেন, তাহলে অন্য সেকশনে আপনি কোনো স্টেশনারি আইটেম রাখলেন। আমি কলিন দিয়ে প্রতিটি ড্রয়ারকে ভালো করে পরিষ্কার করে একটা নিউজ পেপার ফোল্ড করে তার উপর জিনিসগুলো রাখছি। এতে করে ড্রয়ারটিতে বেশি ধুলো পড়বে না। ড্রয়ারের মধ্যে আমার সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে রাখা কমপ্লিট। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী ড্রয়ারগুলোকে সেট করব। তাই আমাদের সেকেন্ড পয়েন্ট হলো প্রায়োরিটাইজ ইউর আইটেমস। খুব সাধারণভাবে বলতে গেলে এটা বোঝায় যে যে জিনিসগুলো আপনার ফ্রিকুয়েন্টলি ইউজে লাগে বা এভরিডে ব্যবহারে লাগে সেগুলোকে আপনি মাল্টি ড্রয়ারের আপার পোর্শনে রাখবেন। তেমনই যে জিনিসগুলো আপনি সচরাচর ব্যবহার করবেন না সেগুলোকে রাখবেন ড্রয়ারের একদম নিচের লেয়ারে। এখন আমি বিছানার চাদরটা দিলাম চেঞ্জ করে, কারণ এর ওপরেই সকালে ড্রয়ার থেকে জিনিসগুলো রেখে পরিষ্কার করেছিলাম। ড্রয়ার অ্যারেঞ্জ করার 3 নম্বর পয়েন্টটি হলো লেবেল ইউর ড্রয়ার্স। কারণটা হলো, যখন আপনি কোনো তাড়াহুড়োর মধ্যে থাকবেন আর আপনি আপনার মোজা জোড়া খুঁজে পাচ্ছেন না, বেরোনোর টাইমে বিভিন্ন ড্রয়ার খুঁজে বেড়াচ্ছেন, এদিকে আপনার দেরিও হয়ে যাচ্ছে আর আপনি খুবই বিরক্ত হয়ে পড়েছেন। রং ড্রয়ার ওপেন করে আপনার টাইমও ওয়েস্ট হলো আর আপনিও ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লেন। তাই চেষ্টা করতে হবে কন্টেন্ট অনুযায়ী ড্রয়ারগুলোকে লেবেল করার। এখানে আমি আমার প্রয়োজন আর কন্টেন্ট অনুযায়ী ড্রয়ারগুলোকে লেবেল করে নিয়েছি। ড্রয়ার অ্যারেঞ্জ করার 4 নম্বর পয়েন্ট হলো ইউজ ড্রয়ার ডিভাইডার্স অর ড্রয়ার অর্গানাইজার। আমার কাছে এই মুহূর্তে কোনো অর্গানাইজার নেই, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। ড্রয়ার অর্গানাইজার আপনাকে ড্রয়ারের মধ্যেকার জিনিসগুলোকে অর্গানাইজ ওয়েতে রাখতে হেল্প করে। আমার মাল্টি ড্রয়ারের একদম ওপরের ড্রয়ারটির নাম দিয়েছি
এসেনশিয়াল আইটেমস। এখানে আমার মাথার ক্লিপ, এসির রিমোট, বাচ্চার নেল কাটার, কাজল, টিপ, পাউডার আর মিশমির ক্লিপ, যেটা ওর স্কুলে যেতে গিয়ে রেগুলারলি লাগে, সেটা একটা ব্লু কালারের বক্সের মধ্যে আমি রেখে দিয়েছি। সেকেন্ড ড্রয়ারের নাম দিয়েছি কিডস মেডিসিন। এই ড্রয়ারে আমি দুটো বাচ্চারই মেডিসিন রেখে দিয়েছি। এখানে জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ, হজমের ওষুধ, পেট ব্যথার ওষুধ, বমির ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম, আর্নিকা, থ্রম্বোফব, যেগুলো লাগে আর কি। আপনারা জানেন যাদের ঘরে বাচ্চা আছে, আর বাচ্চা থাকলে কী কী মেডিসিন আমরা মায়েরা রেখে দিই, যাতে ঘরের কোনো বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা সহজেই হাতের কাছে সব মেডিসিন পেয়ে যাই। আর হ্যাঁ, কোনো মেডিসিন, বিশেষ করে বাচ্চাদের মেডিসিন, একবার সিল ভেঙে ইউজ করার পর সেকেন্ড টাইম আর ওই মেডিসিন ইউজ করা উচিত নয়। এটা আমি মিশমির ডক্টরের কাছ থেকেই জেনেছি। ওষুধের সিল খোলার পর 1 মাস মতন ওর কার্যক্ষমতা থাকে, তারপর আর থাকে না। আমি কিন্তু একবার ইউজ করার পর আকাশকে দিয়ে নিউ ফাইল আনিয়ে রাখি, যাতে সেকেন্ড টাইম বাচ্চার যদি সেম সমস্যা হয় তাহলে আমি ওটাকে ইউজ করতে পারি। থার্ড ড্রয়ারটির নাম দিয়েছি অ্যাডাল্ট মেডিসিন বলে। এখানে বড়দের গ্যাসের ওষুধ, বিভিন্ন ধরনের মলম, আমার থাইরয়েডের ওষুধ, ইনহেলার, এসব রাখা রয়েছে। ফোর্থ ড্রয়ারের নাম দিয়েছি ফেসবুক বলে। এখানে মিশমির স্কুলের ফেসবুক থেকে শুরু করে ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস, এগুলোর ফেসবুকও রাখা। এগুলো দেখবেন সবচেয়ে বেশি এদিক ওদিক হয়ে যায়, দরকারে পাওয়া যায় না, তাই এই ড্রয়ারটি একটু বেশি খালি খালি মনে হলেও খুবই গুরুত্বপূর্ণ। ফিফথ ড্রয়ারের নাম স্টেশনারি আইটেমস। এখানে মিশমির স্কুলের প্রয়োজনীয় জিনিস, ইরেজার, শার্পনার, স্কেচ পেন, পেন্সিল বক্স, স্কেল, যাবতীয় স্টেশনারি আইটেমস স্টোর করে রাখা। খুব বেশি ইউজ হয় না বলে এই ড্রয়ারটা একটু নিচের দিকে রাখা। সিক্সথ ড্রয়ারের নাম দিয়েছি ক্রাফট আইটেমস। এখানে বুঝতেই পারছেন যে ক্রাফট রিলেটেড আইটেমগুলো আমি গুছিয়ে রেখেছি। এখানে সেলোটেপ থেকে শুরু করে ব্রাশ, তুলি, রিবন, আরও অনেক কিছু রয়েছে। তাহলে বুঝতেই পারছেন আমি প্রয়োজন অনুযায়ী কিভাবে ড্রয়ারগুলোকে অর্গানাইজ করেছি। চলুন এবার 5 নম্বর আর লাস্ট পয়েন্টের দিকে এগোনো যাক। ড্রয়ার অর্গানাইজেশনের 5 নম্বর পয়েন্টটি হলো পিরিয়ডিক মেইনটেনেন্স। রেগুলার এই ড্রয়ার ইউজ করতে করতে জিনিসগুলো আবার এলোমেলো হয়ে যাবে, আর এটাই স্বাভাবিক। আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের পক্ষে এটা মেনটেন করা খুবই টাফ। তাই যখনই একটু টাইম পাওয়া যাবে, যেটুকু পার্ট অগোছালো হয়ে গেছে সেটাকে একটু মুছে আরেকবার গুছিয়ে নিলে পরে বেশি সময় আর দিতে হবে না অর্গানাইজ করতে। এটা না করলে একটা সময়ের পর দেখা যাবে আমাদের ড্রয়ার আর তার ভেতরের জিনিস আবার মেসি আর ডিসঅর্গানাইজড হয়ে যাবে। তাই পিরিয়ডিক মেইনটেনেন্স খুবই এসেনশিয়াল একটা পার্ট, কারণ সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজন বদলায়, তাই ড্রয়ারের ভেতরের জিনিসেরও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ঘটবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।